বিমার, আজাব, চিন্তা সবারই আছে, কম বেশি কিছু না গেছে, আছে কি না? এই সমস্ত রোগের ওষুধ ট্যাবলেট কি আছে পৃথিবীর বুকে? আছে। যদি চিন্তার মধ্যে নিমগ্ন হন, ওষুধ আছে। আল্লাহ পাক বলেন, ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি বিপদ চিন্তা হয় তাহলে বলে ইন্না লিল্লাহি ওয়া রাজিউন পড়ো, সুবহানাল্লাহ। মানসিক দুশ্চিন্তার মধ্যে যদি পড়ে যাও, সূরা নূহ পড়ো। মানসিক চিন্তা আরো বেড়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, হে রাসূল বলে দিন, আমি মানুষদেরকে 50টি পুরস্কার ঘোষণা করব তাদেরকে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ আমল করবে আপনার উম্মতের মধ্য থেকে। তাদেরকে 50টা পুরস্কার আমি দেব পৃথিবীর বুকে। তবে একটা পুরস্কার ঘোষণা করলাম, আর 49টা পুরস্কার আমি আল্লাহর কাছে জমা থেকে গেল। সেই পুরস্কার কি? যা আপনার উম্মতেরা যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তাদের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। আর 49টা পুরস্কার কি, এটা আমি আল্লাহ জানি, আমার কাছে গোপন। তবে একটা পুরস্কার এই, তার সমস্ত চিন্তা বিপদ সব দূর হয়ে যাবে। একটু সময় নেবে। গরু হারাই গেছে, লা হাওলার দোয়া পড়ছেন, আগামীকাল সকালে কি গরু পাইবেন? 7 দিন গেল গরু তো পাইলেন না, তাহলে লা হাওলার দোয়ার এটা লাভটা কি আছে? আল্লাহ বলেন, আমার হাওলায় ছেড়ে দাও, আমার শক্তির উপরে কোনো শক্তি নেই, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমি আল্লাহ পাক তোমাকে এমন উপায় উসিলা করে দেব, গরু না দিতে পারি, গরুর চেয়ে বড়টা দিতে পারি। গরু না দিতে পারি, 10টা গরু কিনবা তার টাকা দিয়ে দিতে পারি। মাল খোয়া গেছে, তার চেয়ে বড় মাল দিতে পারি। সাইকেল হারে গেছে, হোন্ডা দিতে পারি। হোন্ডা হারে গেছে, বেবি ট্যাক্সি দিতে পারি। বেবি ট্যাক্সি হারে গেছে, প্রাইভেট কার দিতে পারি। আল্লাহ পারেন কি না? আল্লাহ কি পারেন না? সবই পারেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আক্ষেপ করে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আমার বান্দা কেন বলে না হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা কেন মনে করে না যে আমি তার ক্ষতি যা হয়েছে পৃথিবীর বুকে, তার চেয়ে বেশি আমি আল্লাহ পাক তাকে দিতে পারি? আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর উপর বিশ্বাস আছে? এই বিশ্বাস থাকার নামই হলো খুলুসিয়াত। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে কোন সুবহানাল্লাহ। খুলুসিয়াত। ইলম না কম থাকে, আমল থাকলে পারি পাবেন। আমল কম থাকে, খুলুসিয়াত থাকলে পারি পাবেন। খুলুসিয়াত তো কম, তাকওয়া থাকলে পারি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে পরে ইলম, আমল, খুলুসিয়াত, তাকওয়া, 4টা জিনিস। সুবহানাল্লাহ। যাদের ইলম নাই, হাদিসে পড়তে পারে না, তারা জান্নাতে যাবে না। কিভাবে যাবে? ওই যে শুনছে আর আমল করছে, কিন্তু মৌলানা না। সব মৌলানা জান্নাতে যাবে, আর মৌলানা না যারা তারা জান্নাতে যাবে, কোনো দলিল আছে নি? অতএব আমলের উপরে নির্ভর করে, ইখলাসের উপরে নির্ভর করে। যেরকম সুবহানাল্লাহ। অতএব যারা অসুখ বিসুখ বিমার আযাবে আছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোরআন তেলাওয়াত করো, অসুখ সেরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়ো, চিন্তা দূর হয়ে যাবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন পড়ো, সব চিন্তা দূর হয়ে যাবে। এরপরে ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস পড়ো, সমস্ত বিপদ থেকে পারি পাবে।